সকালে আপনি যে অপকর্ম করছেন তার নিদর্শনের বর্ণনা দিতেছে আর কি। ওই তুই খারাপ তোমার আল্লাহর দোহাই লাগে, রাইট করে ওর সাথে ঝামেলা বাড়াইও না। সকালবেলা গুন্ডামি করে হাউস পিটে নাই, এখন আবার রাইট করে গুন্ডামি শুরু করছে। স্বামীর লগে ঘুমাইলে আমরাও সকাল সকাল উঠাই গোসল সারতাম। ধুর বাবু, কি যে কর না আপনি, মুখে কিচ্ছু আটকায় না। চুরি দিলাম পিন্দনের লেগা, হাত খালি কে? বাজানে যদি জিগাইতো এই চুরি কই পাইছিস, কি কইতাম? কে কবি তোর স্বামী দিছে? বল কি কই? আমার স্বামী কেডা? কেডা জানোস না? না, কেডা? আমি আমি আলতাফ তোর স্বামী। পছন্দ হয় না? না, পছন্দ হয় নাই। যেই চুরি মালা একদিন তুমি আমারে দিতা, অহন দাও জাহানারে। আমার সে খারাপ লাগে, তুমি তো জানো না, তুমি তো সব জানো। জাহানার আমার সব দেখায়, সব কয়। এর লাগে আরো বেশি কইরা দাও, যেন আমি জইলা পইরা ছাই হয়ে যাই। চালাও, কি করুম? সব দোষ তো আমারই, আমি তোমার উপর ভরসা করবার পারি না। কলেজে যাওয়ার আগে জাহানারার লোকের দেখা করে যাস। হ্যাঁ, আমারে পাগলে পাইছো তো যে আলতাফ মিয়ার বাড়িতে যাবো। আমারে দেখলে তো পাগলা কুত্তা নান ফাউ দিয়ে ওঠে আলতাফ মিয়া। আলতাফ মিয়া যেমন, আলতাফ মিয়ার বইনও হয়েছে তেমন। এমন দেমাক দেখায়, মুন্ডা চাই ঠাড়ায় দুরা চটকানা দেই। আলতাফ মিয়ার বাড়িতে যাওন লাগবো না তোর, জাহানারা পুষ্কুনির পাড়েই আছে, কাপড় ধুইতেছে দেখাইলাম। বুবু, ভাবির লগে কেন দেখা করা লাগবো কত? হুদাই নবজাতার বইয়ের লগে দেখা করুম কে? হুদাই দেখা করবি কেন? জাহানারা মনে হয় কিছু আনাইবো তোরে দিয়া, দুইটা নারকেলের কথা কইলো মনে হইল। তুমি কি পাগল হইছো বুবু? আমি একটা কলেজে পড়া পোলা, কলেজ থেকে ফেরানোর সময় দুইটা নারকেল লয়ে আমো। হাতে করে দুইটা নারকেল লয়ে আলে মানুষজন যদি দেখে পেস্টিস থাকবো আমার? চটকানা খাইবি কাজল, যাইতে কইছি যা। ঠিক আছে, যাইতাছি। তার স্বামীর কিছু ইতিহাসও তারা শুনাই আমনে। কাজল, মাথায় কি কিছু নাই? তুই যে আলতাফ মিয়ার ইতিহাস কইতে গিয়া আমার ইতিহাস কয়ে দেস, এটা বুঝোস তুই? এতে ইজ্জত কাট যায়, আলতাফ মিয়ার না আমার? তোর আমি তো বিতলামি করি। ওই জামার দুনিয়ায় বিতলামি করণের আর কিছু নাই। নিজের বোন রে নিয়ে কেউ বিতলামি করে নাকি? আরে দূর বুবু, তুই চাতস কে? আমি তো সঠিক ইতিহাস এমন ভাবে পেঁচে কই, শুনলে মনে হইব তোর কোনো কালে আলতাফ মিয়ার সহ্য হইতো না। আলতাফ মিয়া শেষটার মতন তোর কাছে আইতো, আর তুই জুতা দিয়ে বাইরে খেদাই দিতি। এইটা সঠিক ইতিহাস? এইটাই সঠিক ইতিহাস। তুই খালি দেহস না, কইতে কইতে এইটারে সঠিক ইতিহাস বানাবো আমি। তোর কিচ্ছু বানান লাগবো না, তুই আমারে আর আলতাফ ভাইরে লইয়া আর কোনো কথা কবি না। ঠিক আছে, যা। কিরে, তোর ভাবি কই? আরে তোর কথা জিগাই নাই তো, ভাবির কথা জিগাইছি। তোর কথা জিগাইলে একটা কথা ছিল, ভাবির কথা জিগাইছি জবরদস্ত নাকি? দেখ নন্তরা মাথা কলম গরম হইতেছে, দেখা দিয়ে পানি ফালাই দেবো। আমি নিজে থেকে আহি নাই তো, বুবু আমারে কইলো ভাবি আমারে খুঁজতেছে। পুষ্কুনি পারে আছে হই না, পুষ্কুনি পারে এলাম। তুই যদি বুঝা থাকো যে আমি তোর লগে দেখা করতে এসেছি, এটা করলাম অনেক বড় ভুল হইব। নন্তরা, তোর শেষবারের মতন আমি একটা সুযোগ দিতেছি, আশা করি এই সুযোগটা তুই হেলায় হারাবি না। কি হয়েছে কোনা? আমি কাজল এক কথার মানুষ, এক কথা কইলাম দুইবার কই না। বিশ্বাস কর, কাল হারা রাত আমি চোখের দুইটা পাতা এক করতে পারি নাই। চোখের দিকে তাকায় দেখ, চোখ দুইটা লাল হয়ে আছে না? ভাই, খাইছে আমার, খাওয়াই দিয়ে অন্য বাড়িতে। কিরে, স্কুলে যাবি না? হ্যাঁ যামু।
লেখাপড়াটা একটু মন দিয়ে কর, এক চান্সে পাশ করবা লাগবো গেলাম। আরে মিয়া, লেখাপড়া কিছু বুঝেননি আপনি? এক চান্সে পাশ করে কয় জানেন? জীবনে তো স্কুলের ধারে কাছেও যান। এখন যদি কোদালটা হাতে না থাকতো, অনেক গিয়া লেকচার দিতাম, পড়ালেখা নিয়ে এমন লেকচার দিতাম, সব বুঝাই দিতাম আপনার উদাহরণ সব। তোর ভাবি কইলো তুই প্রাইভেট পড়বার চাস? পড়লে তো ভালোই হয়। কার কাছে পড়লে ভালো হয় আর কত টাকা লাগে খবর ল। আচ্ছা, আমার নাম ক নয়নতারা, আমার নাম ক, একটা পয়সাও নিব না, মাগনা পড়ামো তোরে। আর স্কুলে যাওয়ার সময় যদি কোনো ফাত্রা পোলা ফাত্রামি করে, আমার খালি এক কবি, এই কোদালটা দেখছস না, একটা বাড়ি দিব মাথা বরাবর। কারো সাহস আছে? ভাই আপনার কাছে মাফ চাই, আল্লাহর রস্তে আপনি খেতে যান, আপনার সামনে দাঁড়ান যাবো, কিন্তু আপনার কোদালের সামনে খারান যাবো না। তোর ভাবি কই? ভাবিরে ডাক দে। কাহিনী কি বুঝলাম না তো, কাল থেকে একটা কথা পর্যন্ত কয় নাই। কি এমন করলাম যার কারণে আমার লগে কথা কয় বন্ধ করে দিতে হইব? আলতাফ ভাই কিছু কয় নাই তো আবার? আরে কাজল, কোন সময় এলা? মেলা সময় ধরে খাড়া রইছি, আপনাকে কারো কোনো সারা শব্দ নাই, কেউ আছে না নাই বোঝাই যাইতেছে না। তো ডাক দিবা না? ও মা, ভাবি ভাবি কয়ে যে কয়েকবার চিৎ করে পারলাম, শুনেন নাই? ও আল্লাহ, কই একটা ডাকও তো শুনি নাই। কোন দিনে যে আসিলাম আমি? আল্লাহ জানে। শুনো, কলেজ থেকে আওয়ার সময় আমার লেগে একজোড়া নারকল আনবা। নারকল এক জোড়া? কেন, আপনার তো মানুষ বাড়ি 3 জন। পিঠা বানাবো, মেলা দিন নারকলের পিঠা খাই না। নারকেলের পিঠা বানাইলে আমার 2টা দিয়েন, একটা হক আছে না। নারকেল তো আমি আইনা দিব। নারকল তুমি আইনা না দিলেও পিঠা বানাইলে তুমি করে না দিয়ে খাইতাম না। জানি তো, এমনি কইলাম আর কি। নারকল দরকার হলে ফাড়াই আনবা, নষ্ট জানি না হয়। আচ্ছা ঠিক আছে ভাবি। কিরে নয়নতারা, ভাবি তো রাজি হয়ে গেছে। আমার ইতিহাসের স্কুলে ভাবি পয়লা ভর্তি হইলো। এই দেখ, ভর্তি ফিও দিয়া দিছে। তুই ভর্তি হইবি না? হ্যাঁ ওমো। বাহ, ভাবি, ও ভাবি, ভাবি, তুমি কি কাজল বাইরে আইতে কইছিলা? আর কইও না, তোমার ভাই কথায় কথায় এমনিই কইলো মেলা দিন নারকলের পিঠা খাই না। এর লাইগা আমিও ভাবলাম আসলেই তো মেলা দিন তো নারকলের পিঠা বানাই না। এর লাইগা আজকে চিন্তা করছি বইকালে পিঠা বানাইয়া তোমার ভাইরে চমকাই দিমু। কিন্তু তোমার ভাইরে যে না জানে পিঠা বানামো, নারকল পামো কই? গাছে তো সব ডাব, একটাও নারকল হয় নাই। এর লাইগা পুষ্কনির পারে নার্গিস বুড়ে পাইয়া কইলাম কাজলে যেন একটু পাড়াই দেয়, ওরে দিয়া 2টা নারকেল আনামো। দিছো টাকা? দিছি না। কই যাও? টাকা ফেরত আনবার চাই। নারকল ওর আনা লাগবো না, স্কুল থেকে ফিরনের সময় নারকল আমি আনবার পারো। নয়তোটা শুনো, মই না ভালো অহন টাকা ফেরত আনবার গেলে একটা গ্যাঞ্জাম লাগবো, বুঝতাছো না তুমি? আর ও তো নিজের থেকে আহে নাই, আমি নার্গিস বুড়ি দিয়ে খবর পাঠাইছি, এর লাইগা আইছে। ভাই তোমারে এতবার করে না করছে, তাও তুমি তাগরে ছাড়া কেন চলবার পারো না? ভুলটা আমিই করছি, আমার ভুল। আর জীবনেও এই ভুল করুম না। অহংকার মতো ক্ষান্ত দাও, দরকার নই বাড়ি যাওনের। না ভাবি, ওই বান্দরে নারকল আনবো আর এই নারকল দিয়ে তুমি পিঠা বানাইবা, এটা হইব না। বানাবো না পিঠা, দরকার হয় অরানা নারকল ফালাই দেবো। লাভ কি? টাকাটা জলে যাইব না? আমার ভাইয়ের রক্ত পানি করা টাকা না, নষ্ট হইব কার? নারকেলও আনো, পিঠাও বানাইবা, সবই হইব। টাকা ফেরত আনুমি। আমাকে
কথা তো তুমি ওর লাগে কথা শুরু করলে মুখের উপর স্যান্ডেল মেরা দিমু না। আয় হায় কি কও এডি নয়নতারা খারাও নয়নতারা খারাও কথা শুনো আমার কও কাইজা ফেসাতে আমি বহুত ডরাই ডরাইলে আইতাছো কে? তোমারে তো আমি আইতে কই নাই, তুমি ঘরে যাও। আমি ঘরে গেলে লাভ হইব কি জ্ঞানজাম তো এই বাড়ি থেকে আমাগো বাড়ি যাইব আর তোমার ভাইয়ের কানে গেলে ছোট জ্ঞানজাম কি আর ছোট থাকবো বড় হইলে হইব, জ্ঞান জমার দরকারও আছে। নয়নতারা আমার কথা শুনো কাজল রে নারকেল আনার টাকা আমি দিছি না আমি ওই টাকা ফেরত আনো তোমার যাওয়ানোর দরকার নেই তুমি এখানে থাকবা ঠিক আছে যাও, আমি এখানেই খাড়াইলাম। কাজল কি করো আরে ভাবি কলেজ যাবো তো, আপনার লেগে নারকেলও তো আনন্দ লাগবে, এই লেগে দেখতেছি সাইকেলটা ঠিক আছে নাকি। বুবু কই ভাবি আপনি তো বুবুর কাছে আসেন নাই, আমার কাছে আসতেন, কি কইবেন কয়ে ফেলাম। কেমনে বুঝলা তোমার কাছে আইছি ভাবি আমি মানুষটা ছোট হইলেও আল্লাহ কিন্তু আমার বুঝবার জ্ঞানটা একটু বেশি দিছে। আল্লাহর কাছে শকর করো আমি নিজেও এখন হাতে নাতে প্রমাণ পাইলাম আল্লাহ আসলেই তোমারে বুঝবার জ্ঞানটা বেশি দিছে আমি তোমার কাছেই আইছি নারকেলের টাকা ফেরত নিবার আইছেন না? হ আপনার নারকেলের টাকার থেকে আমি টাকা মারুম এই চিন্তাটা পয়লা কার মাথায় আসছিল? আপনার মাথায় না নয়নতারার মাথায়? এই কথাটা তুমি ঠিক কইলা না ভাই তোমার ভাই বাড়িত নাই ওদিকে নয়নতারার স্কুলেও টাকা দেওয়ান লাগবে তুমি যে বাড়ির থেকে বাইর হও নাই এটা আমার কপাল অহন তোমার কাছ থেকে নারকেলের টাকাটা নিয়ে নয়নতারারে দেওয়া লাগবে ভাবি আপনি যে এত সুন্দর করে মিথ্যা কইতে পারেন সেটা তো আগে টের পাই নাই। ধুর আজ এটা কথা কইও না তো ঘরে মেলা কাম ফালাই আইছি অহন টাকাটা দাও নয়নতারা বাইরে না? হ আহেন আরে তোমার বাইরে যাওয়ানোর দরকার নাই তো আহেন না। কিরে নয়নতারা নারকেলের পিঠা খাবি না? ভাবির দিয়ে টাকা ফেরত আনবার পাঠালি যে? ভাবি তুমি গেলা টাকা ফেরত আনতে, টাকা ফেরত লয়ে আয়া পড়বা, এই বদমাস্টারের লগে করে আনছো কেন? ওই তুই বদমাস কোস করে আপনি রে ভাবি দেখছেন মুখের উপর কেমন বেয়াদবি করে। আমার ভুল হয়ে গেছে তোমার নারকেল আনার টাকাটা দিয়া আমার মাফ কইরা দাও অসুবিধা নাই ভাবি, তুমি তোমার আপনজনরে দিয়াই নারকল আনিও, খালি ওই নারকলের পিঠা আমার সামনে দিবা না, ফিক্কা ফালাই দিমু। ওই নয়নতারা খারাপ, ওই ওই খারাপ, টাকা নিবার আইসস না? যা যা পরে টাকা নেই। খারাই রইলা কেন বই খাতা লইয়া স্কুলে যাওয়া লাগবে না আহ আমার লগে ওয়ালাইকুম আসসালাম। স্কুলে না গিয়ে এখানে খাড়া রইছো কেন? আপনি জানেন না আমি এখানে কেন খাড়ায় আছি? আরে আমি কেমনে জানো তুমি এখানে কেন খাড়া রইছো? চুন্নু ভাই আপনার বন্ধু নাকি জানে না আমি এই জায়গায় কেন খাড়ায় আছি। কাজল আমি থাকলে যদি তোকে কথা কইতে অসুবিধা হয় তাহলে কইতে পারোস, আমি সাইকেল ডালে টানতে যাইয়া। ওই তোর লগে আমার কি কথা ছিল? কি কথা ছিল? তোর না আমার বাড়ি যাওয়ার কথা, দুইজনে না একলগে কলেজ যাওয়ার কথা। আমি কি করুম ক? এই যে নাজমা বেগম এই তো আমার রাস্তার মধ্যে আটকায় কইলো যে অবশ্যই অবশ্যই কাজল ভাই এই রাস্তায় পাওয়া যাবো, কাজল ভাই নাকি এই রাস্তা দিয়ে যাইবো আজকে। আমি যদি অন্য রাস্তা দিয়ে যাইতাম? আমারও তো প্রশ্ন ওইটাই, কাজল যে অন্য কোনো রাস্তা দিয়ে যাইবো না, কাজল যে এই রাস্তাটা দিয়ে যাইবো এটা নাজমা জানলো কিভাবে?
ইয়েস, জাতি এই প্রশ্নের উত্তর জানতে চাই, আপনার এই প্রশ্নের উত্তর দিতেই হইব। উত্তর দেস না কে? উত্তর দে। এই প্রশ্নের উত্তর আপনার দেওয়াই লাগবে। ভাই মিজাজ করলাম বহুত খারাপ আছে, অন কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাহলে আর কি, চল জায়গা। তাইলে এখন আমি কার সাইকেলে উঠো? তুমি কার সাইকেল উঠবো? আমার সাইকেলের কন্ডিশন তো ভালো না, আমি ভালো মতো চালাইতেই পারি না, ডাবল কি চালাম। যে চালাইতে জানে সাইকেলের কন্ডিশন যাই থাক, তার জন্য এটা কোনো ব্যাপার না। আমি আপনার সাইকেলে উঠবো। আমার সাইকেলে যেতে হইব? জি, সুন্নুর সাইকেলে গেলে কিন্তু বেশি ভালো হইব, সুন্নুর সাইকেলও ভালো চালায়। আমি আপনার সাইকেলেই যাব। ঠিক আছে, কি আর করা, উঠো। শালা ডুবে ডুবে জল খাও তুমি, আর আমার সামনে সাধু সাধু। হ্যাঁ শুনু ভাই, জাতি কি এই প্রশ্নের উত্তর জানলো? হ্যাঁ, জাতির আর কোনো কিছু জানা বাকি নাই, সব ক্লিয়ার। ঠিক মতো বইছো না? বইছি, টানেন। কর কি? আরে কেন, কি হয়েছে? আরে আমার ধরলা যে, ধরলে তো চালাইতে পারি না। না ধরলে তো আমি বসতে পারি না। আচ্ছা ধরো। কাজল ভাই, কি? একটা কথা কমু? কও। থাক। জামু। আচ্ছা, আমার লয়ে সাইকেল চালাইতে আপনার শরম করতেছে? গ্রামের পোলা না, একটু একটু শরম তো লাগবে। আমার কি আপনার বেশ মন মনে হয়? হঠাৎ এই কথা জিজ্ঞেস কেন? বিশ্বাস করেন কাজল ভাই, শরম বেশরম আমি বুঝি না। ফ্রি মাইন্ডে চলতে আমার ভালো লাগে। মুখে একটা মনে একটা, এটা কি ভালো কন? না। একজন মানুষটা যে আমার মনে ধরছে, সেই মানুষটা কেডা জানেন আপনি? না, জানি না তো। ফ্রি মাইন্ডে কইতেছি, কিন্তু কিছু মনে করা যাইব না। সেই মানুষটা কেডা জানেন? না, জানি না তো। সেই মানুষটা হইল আপনি। এবার চল। খুব জলে। আহারে, তোমরা সবাই খালি নিজের ডাই বুঝলা, আমার লেগে তোমরা কেউ কিছুই করলা না। আপনি সিরিয়াস? আবার জিগায়। আমার একটা বান্ধবী আছে, খুব সুন্দর। তাই নাকি? কাজল ভাইগোর বাড়ির লগে বাড়ি, নাম হইছে নয়নতারা। যার আপনারা দিয়ে দিলাম। কাজল ভাই, সুন্নু ভাইয়ের লগে নয়নতারারে খুব সুন্দর মানাইবো না? তুমি আমার সাইকেল থেকে নামো। কেন? নামতে কইছি নামো। আপনি আমার স্কুল পর্যন্ত দিয়ে যাবেন না? শূন্য আছে, শূন্য রে কর, হয়তো মানে দিয়ে দেব। না না, আমি ওর লগে যাবো না, আমি আপনার লগে যাবো। তো সরো। নয়নতারা, নয়নতারা, আমার জীবনটা শেষ করে দিস না। তোর আল্লাহর দোহাই লাগে, নাজমা তোরে কি কইছে আমারে ক। নয়নতারা, এমন করিস না আমার লগে। আমার মাথা কইলাম ঠিক নাই, উল্টা পাল্টা কিছু কইরা ভালাম কিন্তু। কাল থেকে তুই আমার লগে একটা কথাও কস নাই। জীবনে বহুত ক্যাপাসিটি করছিস তুই আমার লগে, কিন্তু আজকে না করলি। আমি তোকে করছ না। বিশ্বাস কর, আমি বদলাইছি না। নয়নতারা, বিশ্বাস কর, একটা কিছু করতো। ওই, তুই নিজের কি মনে করিস? আমি কি মানুষ না? আমারে মানুষ মনে হয় না তোর? তুই আমার হাত ধরছিস কোন সাহসে? হাত ছাড়।